হ্যালো, সবাই কেমন আছো? আমি সঞ্চিতা। ঠিক একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার এসে হাজির হয়েছি। আর আজ আমি চলে এসেছি পয়লা বৈশাখের ঠিক আগের দিন চড়ক মেলায়, যেটা কি ঝাড়খণ্ডের ধানবাদের আ মানাইচারে অবস্থিত বস্তি, মাড়িগুদাম বস্তিতে মানানো হয়। আর আমি ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যেখানটাতে চড়কের যে ঘোরে যেই জায়গাটা, সেই জায়গাটা। আমি আজকে তোমাদেরকে সেই কাঠগুলো, সেই গর্তটা সবই দেখাবো। এই দেখো বড় কাঠটা, আর এই যে লম্বা লম্বা যে কাঠগুলো, সেই কাঠগুলোতেই রেডি করা হয় চড়ক পূজা। যে ভক্তরা যে ঘুরবে, সেই স্পটটার যে মোটা কাঠটা, তারপরে যে পাতলা কাঠগুলো দিয়ে যে ঘোড়ার কাঠামোটা রেডি করা হয় সেইটা। আর এই গর্তটা সেইটাই, যেই গর্তটা খোঁড়া হয়েছে, এই গর্তটার মধ্যে এই কাঠটা কিছুক্ষণের মধ্যেই পোঁতা হবে যা ভক্তগণদের। আর চারিপাশটা দৃশ্যটা দেখো, খুবই মনোরম। এখন আমি তোমাদেরকে মন্দিরটাও দেখাবো। দেখো, এই যে সেই মন্দিরটা হচ্ছে, যেই শিব মন্দিরটাতেই কালকে ভক্তদের যে কাটি জিবে পিঠে সব জায়গায় পুঁথে আর ঠিক পূজা আরাধনা করা হয়, সেটা এই মন্দিরটাতেই করা হয়। এই মন্দিরটাকে আমি ভিতর থেকেও দেখাবার চেষ্টা করব। আর এই যে আমাদের প্রশাসনরাও এসে রেডি হয়ে গেছে, কেননা আজ রাতে এখানে একটা অর্কেস্ট্রার আয়োজন করা হয়, যাতে ভক্তগণরা সারা রাত জেগে থেকে নিজেদের পূজা আরাধনাগুলো ঠিক মতন করতে পারে। তো জেগে থাকার জন্য তো একটা কিছু দরকার, তাই ওই একটু মনোরঞ্জন করার মতন ব্যবস্থা করা থাকে। তো সেইটাই নিরাপত্তা শান্তি যেন পূর্ণ সব প্রোগ্রামটা কমপ্লিট করতে পারা যায়, তার জন্যে প্রশাসনের ব্যবস্থাও করা হয়ে থাকে। আর এই যে বললাম না, মন্দিরটা, মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটা, এইটাই হচ্ছে। দেখো, খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। যারা যারা মানাইটারের দিকে থেকে আমার ভিডিও ব্লগ দেখছো, তারা তো সবাই ঠিকই জানো যে এইটা কোথায় কি। কিন্তু বাইরের বন্ধুগণদেরকে আমি বেশি করে দেখাতে চাইছি যে দেখো চারিপাশটা কেমন। যদিও চারিপাশটা এখন খুবই খালি, তাই আমি এত সুন্দর করে ভিডিও করে উঠতে পারছি। তবে কাল সকাল থেকে নিয়ে সন্ধে, ইভেন রাত 9টা-10টা পর্যন্ত এত লোকের আনাগোনা থাকবে। মানাইটার তার আশেপাশের প্রচুর লোক এখানে এসে হাজির হয়। সবাই দেখতে আসে যে এত কঠিন সাধনা করে সবাই পিঠে জিভে হাতে পায়ে শিকল কাঠি গুজে কীভাবে যে ঘোরে, আর এত ভগবানের শক্তি। আর এই যে মন্দিরের বাইরের যে নন্দী মহারাজ, তিনি এখানে বসে বসে আমাদের মনের কথাগুলো শুনছেন। আর আমাদের ঠিক এই মন্দিরটার বাইরেটা এই যে কি সুন্দর, দেখো লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। কালকের জন্যই এই মন্দিরটাকে এত সুন্দর অপরূপ করে সুন্দর করে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন শিবের বিয়েই হচ্ছে। আর এই মন্দিরের বাইরের ঠিক অপোজিটে একদম সামনাসামনি মুখোমুখি আরেকটা মন্দির রয়েছে, যেটা কি হচ্ছে নাকি পার্বতী মন্দির। এটা নতুন করে বানানো হয়েছে, আগে ঠিক ছিল না এটা। তো বেশ মন্দিরের চারিপাশের দৃশ্যটা খুবই মনোরম, খুবই ভালো। আর কাল তো পয়লা বৈশাখ। আর এই যে এইখানে যে একটা দূরে মঞ্চ দেখা যাচ্ছে, এইখানেই ওই অর্কেস্ট্রাটা আয়োজন করা হবে আজ রাতেই এইখানেই। আর চারিপাশটা খুবই সুন্দর। কালকে চলো, কালকে তাহলে দেখা হবে। শুভ নববর্ষ সবাইকে।